গাইস, স্ম্যাকডাউনে জানেন জিভানি ভিঞ্চির সাথে কতবার স্ক্যাম হয়েছে। সে 4 বা 6 সেকেন্ডে ম্যাচ হেরে গিয়েছে, আর সেটার উপর তার রিয়াকশন এসেছে। তার রিয়াকশন অনেক বেশি সিম্পল। সে বলে, তোমরা এমনটা কবে দেখেছো যে রেফারি দুইটা রেসলারকে একদম রেডি হতে দেয়নি, তার আগেই রেফারি বেল বাজিয়ে দিয়েছে, আর এর জন্য আমি সুযোগ পাইনি। আর আমার কিন্তু এন্ট্রেন্স গিয়ার ছিল, মানে সে বলতে যাচ্ছে রেফারি আমার এন্ট্রেন্স গিয়ার খোলার আগেই সে রিং বাজিয়ে দিয়েছে, আর এর জন্য আমি হেরেছি। আর আমি জিভানি ভিঞ্চিকে আরো 2-3 সপ্তাহ দেখবো তাকে কিভাবে আসলে ট্রিপল এইচ বুকিং করে, তাহলে বোঝা যাবে তার যে ভিডিও প্যাকেজ, তার যে এত কিছু হলো সেটা আসলে কেমন হবে, মানে তার বুকিংটা কেমন হবে। আর এটা তো জিভানি ভিঞ্চির বিষয় গেল, কিন্তু অন্যদিকে অ্যাপোলো ক্রুজের বিষয়ে আরেকটা জিনিস জানা গিয়েছে। অ্যাপোলো ক্রুজ মেইন রোস্টারের লাস্ট ম্যাচ যখন জিতেছিল, মানে জিভানি ভিঞ্চির আগে, সেটা ছিল 2021 সালে। আর তার এগেইনস্টে ছিল কেভিন ওয়েন্স, যখন সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা ডিফেন্স করছিল। মানে 2021-এর পর 2024 সালে সে এসে জিভানি ভিঞ্চির সাথে জিতেছে। মানে আপনারা চিন্তা করে দেখেন, এক কথা যদি বলি, এটা টিপিক্যাল ভিন্স ম্যাকম্যান টাইপের মতো একটা বুকিং ছিল অ্যাপোলো ক্রুজের। আর এখন যেহেতু ট্রিপল এইচ এটা দেখতেছে, দেখি কি হয়, কারণ নেক্সট উইক বা এরপরে জিভানি ভিঞ্চির সাথে আবার তার ম্যাচ হবে। আর আজকে অনেক আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। গাইস, প্রথমেই বলি, সুপারম্যান পাঞ্চ আমাদের কাছে অনেক ভালো লাগে। এটা রোমান রিন্স সবসময় মারে, আর এটা আমাদের জন্য হতে পারে অনেক বড় একটা ডিল, বাট সোলো সিকার কাছে এটা হয়তো কিছুই না। কারণ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, সোলো সিকা যখন যাচ্ছিল সে রোমান রিন্সের মতো সুপারম্যান পাঞ্চের একটা মুভ পজিশন নেয়, বাট সেই জিনিসটা সে করে না। এক কথায় সে রোমান রিন্সকে মক করে। আর আমি বলবো, সোলো সিকা আসলে হুট করে রোমান রিন্সের সাথে চলে এসেছে। সে কিন্তু কখনো অন্য কারোর সাথে ওইভাবে ফিউড করেনি, তার সাথে রোমান রিন্সের স্টোরি লাইন দিয়ে দিয়েছে। যদি রোমান রিন্সের সাথে তার স্টোরিটা শেষ হয় এবং অন্য কারোর সাথে যায়, সেটাও আসলে দেখতে ইন্টারেস্টিং লাগবে, কারণ তখন ফ্যানদের অ্যাটেনশন কেমন হয় সোলো সিকার উপর সেটাও দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, সোলো সিকা যদি অন্য কারোর সাথে ফিউড করে তখন কি ফ্যানরা অ্যাটেনশন দিবে কি দিবে না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, কোডি রোডসের ক্যারেক্টার উপর আপনারা জানেন অনেক কিছু হচ্ছে, বা ফ্যানরা অনেক কিছু বলতেছে। আর কোডি রোডসের হিল টার্ন নিয়ে কি ডাব্লিউডাব্লিউ কোনো প্ল্যান করতেছে কিনা, এমন কিছু রিপোর্ট জানা যাচ্ছে যে কোডি রোডসের হিল টার্ন হবে এবং সেটা রোমান রিন্সের এগেইনস্টেই হবে। আর আপনারা জানেন রোমান রিন্স এবং কোডি রোডসের একটা ফিউড হবে, সেখানে ডাব্লিউডাব্লিউ এমন একটা অ্যাঙ্গেল দেখাতে পারে যেখানে রোমান রিন্স থাকবে ফেস এবং কোডি রোডস থাকবে হিল। আর আপনারা জানেন কোডি রোডসের এই ক্যারেক্টারে ফ্যানরা স্যাচুরেশনে চলে এসেছে, তারা আসলে এটা দেখতে চায় না, কারণ সে সবসময় একটা কথাই বলে, আই এম এ গুড গাই, আই রেসপেক্ট, এইসবই কিন্তু সে সবসময় বলে আসতেছে। আর এগুলো কিন্তু চলে না এখনকার প্রফেশনাল রেসলিং এ, আপনারা হয়তো জানেনই। আর আমি বলি, এরকম কিন্তু জন সিনার ক্যারেক্টার ছিল, তখনও কিন্তু ক্রিটিসিজম জন সিনাকে করা হতো। আর এখন 2024 সাল, সেই জিনিসটা ফ্যানরা কখনোই নিবে না। আর আপনারা কিন্তু দেখেছেন কোডি রোডসের এই জিনিসটা বেশি ওয়ার্ক করতেছে না। এখন ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে হিল একটা ক্যারেক্টার দিতে পারে, এবং সেটা হচ্ছে রোমান রিন্সের এগেইনস্টে দিবে। এরপর গাইস, সেড্রিক আলেকজান্ডারের বিষয়ে কথা বলি। আর আপনারা জানেন সে এখন ডাব্লিউডাব্লিউ তে আছে, এবং ডাব্লিউডাব্লিউ তার সাথে মাল্টি ইয়ারের একটা সাইন করেছে, আর এটা 1 বছরের জন্য করেছে। আর আমি চিন্তা করতেছি, তাদের তো একটা ফ্যাকশন ছিল হার্ট বিজনেস, সেখানে ববি ল্যাশলি ছিল, সেও চলে গিয়েছে, এমভিপিও চলে গিয়েছে, এবং সেলটন বেঞ্জামিনও ছিল, সেও চলে গিয়েছে। বাট আমি বুঝতেছি না ডাব্লিউডাব্লিউ সেড্রিক আলেকজান্ডারকে দিয়ে কি কাজ, কেন তারা মাল্টি ইয়ারের একটা সাইন করলো। আর এই সাইনটা করার পর ফ্যানরা অনেক মানে আসলে করতেছে যে এটা কেন করা হলো, ডাব্লিউডাব্লিউ আসলে তাদেরকে একসাথে হতে দিতে চায় না, তারা যে অন্য একটা জায়গায় গিয়ে একসাথে হবে। যেমন AEW'র অনেক রুমার্স শোনা যাচ্ছিল যে তারা সবাই একসাথে সেখানে গিয়ে একটা হার্ট বিজনেসের মতো নতুন একটা ফ্যাকশন নিয়ে আসবে। আর আমি বলি, তার কোম্পানিতে স্টে করার একটাই বিষয় হতে পারে, সেটা হচ্ছে টাকা। এরপর গাইস, নেক্সট উইক আপনারা জানেন ইউএসএ নেটওয়ার্কের উপরে স্ম্যাকডাউন হবে, আর এখানে হয়তো ডাব্লিউডাব্লিউ একটু তাদের ডিজাইনে চেঞ্জ করেছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ম্যাকডাউনের নতুন লোগো, সেটা একটু বাঁকা করে দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিয়েছে। আর আহামরি তারা কোনো কিছু এভাবে চেঞ্জ করেনি, জাস্ট আগের মতোই ছিল, এটাকে একটু মডিফাই করা হয়েছে। আর এই উইকের স্ম্যাকডাউনের প্রেজেন্টেশন একটু অন্যরকমই হবে, এটা আপনারা শিওর হয়ে থাকেন। এরপর গাইস, ভিন্স ম্যাকম্যানের নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আসবে, আমরা সবাই জানি। আর সেটার হাইপ কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। আর সেটার বিষয় এই অপিনিয়ন সবাই দিচ্ছে যে একটা সময় আমরা সবাই চিন্তা করতাম নেটফ্লিক্সের উপর ভিন্সের যে ডকুমেন্টারি আসবে, সেটা করলে ভিন্স ম্যাকম্যানকে একজন বেটার পারসন মনে হবে, বা বেটার পারসন সবাই ভাববে। বাট এটার উল্টা জিনিসটা হতে পারে, এবং ভিন্স ম্যাকম্যানের একদম বিষয়টা একদম খারাপ হতে পারে। আর এখানে কিন্তু ভিন্স ম্যাকম্যানও নিজে থেকে তার ডকুমেন্টারিতে ইন্টারভিউ দিচ্ছে, আবার অনেক সুপারস্টাররাও দিচ্ছে। আমি আসলে শিওর না, বাট ট্রেলারটা দেখে এটা বোঝা যাচ্ছে যে তার যে মামলাটা সেটা একটু খারাপ
খারাপ হতে পারে, কারণ এখানে সে ক্রিস ভ্যানবার্ন নাম মেনশন করেছে, রাইজ এন্ড ফল এই কথাটাও বলেছে। এক কথা কিন্তু তারা অন্য দিক থেকে লেভেল করতেছে। আর ডাব্লিউডাব্লিউ হিস্টোরির মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টারি, যেটা আসলে ডাব্লিউডাব্লিউ নিজেই প্রডিউস করতে পারতেছে না, তো ওই দিক থেকে এটা তো ভালোই হবে। এরপর গাইস, স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতে আমি বলেছিলাম রোমান রেন্স 99.9% রিটার্ন করবে, আপনারা শেয়ার হয়ে থাকেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএস এর নেটওয়ার্কের উপর যে প্রিমিয়ার এপিসোডটা হবে সেখানে যে গ্রাফিকটা আছে সেখানে কিন্তু রোমান রেন্সকে ফিচার্স করা হয়েছে। এর আগে ডাব্লিউডাব্লিউ তাকে ওয়েবসাইটে দিয়েছিল, তারপরে সরিয়েও ফেলেছে, এবং নতুন যে আপডেট গ্রাফিক্সটা তারা করেছে সেখানে রোমান রেন্সকে একদম সামনে রেখেছে। তো আমার কাছে কনফিউশন লাগতেছে, মনে হচ্ছে রোমান রেন্সের নাম ভাঙিয়ে তারা এই শোটাকে করবে, আবার রোমান রেন্স নাও আসতে পারে। বাট একটা জিনিস দেখেন, স্টিল কেজ ম্যাচ হবে, আর অনেক কিছুই কিন্তু স্টোরি লাইন রিলেটেড আছে যেটা স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ারে হবে। আমার কাছে মনে হয় চান্স অনেক বেশি রোমান রেন্সের রিটার্নের। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, রোমান রেন্সের যে হেড অফ দ্য টেবিল একটা থিম সং আছে, এখনকারটা না এর আগেরটা, সেটা স্পটিফাইতে 39 মিলিয়ন স্ট্রিম সেটা কমপ্লিট করেছে। আপনারা একটাবার চিন্তা করেন, স্পটিফাইতে 39 মিলিয়ন স্ট্রিম, মানে এই থিম সংটা আসলে হয়েছে। আমার কাছে 39 মিলিয়ন এবং স্পটিফাইতে এটা অনেক বড়। আপনাদের কি মনে হয় আমাকে জানান। এরপর গাইস, জিমি উসো ডাব্লিউডাব্লিউতে আসতে হয়তো অনেক দেরি করে ফেলেছে, বাট তার বিষয় ইনসাইডের একটা নিউজ আমরা জানতে পেরেছি, এবং সেটা হচ্ছে জিমি উসো এখন 100% ফিট হয়ে গিয়েছে। এখন সে রেসলিং করার জন্য একদম প্রিপেয়ার আছে, আর সে এখন ওয়েট করবে ডাব্লিউডাব্লিউ কখন তাকে কল করবে, এবং সেই পারফেক্ট মোমেন্টে ডাব্লিউডাব্লিউ জিমি উসোকে সেখানে ফিচার্স করবে। আর এই কথাগুলো ঠিক তার বাবা রিকিশি বলেছে, আর সেটাও বলে যে জিমি উসো অনেক বড় একটা ব্রেক পেয়েছে, এটা তার জন্য ভালো, তার বডি অনেক রেস্ট পেয়েছে, এবং সে যেহেতু এখন ফ্রেশ একটা ফিল করতেছে, সে আসলে ভালো পারফরমেন্সও করতে পারবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।